দণ্ডবোধ রাজবংশ চুমকিস কিচেন তোমরাগুলো সকাকে স্বাগত। আজি মই তোমরাগুলো নগর শেয়ার করিম একদম ঘরোয়া উপকরণ দিয়ে টমেটো সসের রেসিপি। না কোনো কেমিক্যাল না কোনো ফুড কালার, একদম ন্যাচারাল ভাবে এবং ঘরোয়া ভাবে হেলদি ভাবে এই টমেটো সসের রেসিপিটা আজি শেয়ার করিম। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চটপট শুরু করা যাক রেসিপিটা, দেখতে থাকো তোমরাগুলো। তো টমেটো সস বানানোর জন্য এটি মই গাছ থেকে একদম টাটকা টাটকা লাল লাল টমেটো ছিঁড়ে নিল। অবশ্যই এটি লাল লাল টমেটো নেওয়া খাবে, বাকি রং ছাড়া টমেটো কিন্তু নিলে হবার না হয়। তাই একদম লাল টুকটুকে টমেটোগুলো নিলাম, আর বেছে বেছে নিলাম টমেটোগুলো বেশ ভালোগুলো। খুব ভালো মতন করে ধুয়ে নিলাম। খুব ভালো মতন করে ধুয়ে নেওয়ার পর বোটাগুলো যে আছে সবুজ বোটাগুলো মই ছাড়িয়ে নিই। সবুজ বোটাগুলো ছাড়িয়ে আবারও খুব ভালো মতন করে ধুয়ে গোটা অবস্থায় তারপর মই কাটিয়ে নিই। আর এটি মই একটা টমেটোকে 8 পিস করে কাটিয়ে নিছুম, অর্থাৎ দেখিলে পাবা হাজান ছোট ছোট করে কাটিয়ে নিছুম। এটি মই ওখানে কাড়াই বসে দিছুম, খালি কাড়াইতে এলা দিম টমেটোগুলা দিছুম। আর এটি দিলাম কুচিয়ে রাখা আদাগুলো মই অল্পখানে ছোট ছোট করে কাটিয়ে নিছুম। দিয়ে দিব এটি দারচিনি আর 2টা লবঙ্গ। এলা দিম সামান্য পরিমাণে জলটা তবে না দিলেও হবে, যদি তলাত না লাগে তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এলা অল্পখানা ঘাটিয়ে নিলাম যেন আদা আর বাকি মশলার ফ্লেভারগুলো খুব ভালো মতন লাগে। এলা মই ঢাকা দিয়ে রাখি দিম। তো ঢাকা দিয়ে লো আছে রান্নাটা করিয়ে নিম। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখিতে পাওয়া যাচ্ছেন টমেটোটা কিন্তু এমন করে গলে সিদ্ধ করে নেওয়া খাবে। টমেটোটা সিদ্ধ করার সময় মই কিন্তু পেঁয়াজ আর রসুন দেখ নাই, তোমরাগুলো যদি ভাল পান পেঁয়াজ রসুনের ফ্লেভারটা সসত তাহলে কিন্তু দিয়ে দিবার পান, দিয়ে সিদ্ধ করে নেবেন। আদা যেমন করে দিছুম তেমন করিয়া। তো মোর সিদ্ধ হয়ে গেছে, এলা খুব ভালো মতন করে নামিয়ে ঠান্ডা করিয়ে নিম। তো নামিয়ে মই ঠান্ডা করিয়ে নিছুম, দেখিতে পাওয়া হচ্ছেন। আর কিন্তু মেশিন ছাড়া কিন্তু মুই টমেটোর সসটা আজি বানাম, কোনো রকমের মিক্সার মেশিনের দরকার পড়বে না, হাত দিয়ে তোমরাগুলো বানিয়ে নিবার পাবেন। তাই অল্পক্ষণে একটা গিলাস নিলাম, দেখিতে পাওয়া হচ্ছেন গিলাস দিয়ে খুব ভালো মতন করে অল্পক্ষণে থেতলে দিলাম গোটা গোটা যেগুলো ছিল। খুব ভালো মতন করে টমেটোগুলো মিক্সচার করে নেওয়ার পর এলা মই একটা ছোট গামলা নিলাম। এটি একটা স্টিলের ছাঁকনি, এই ছাঁকনির সাহায্যে ছাঁকিয়ে নিন। তোমরা বাড়ির যদি মিক্সচার মেশিন থাকে তবে তোমরাগুলো মিক্সচার মেশিনও ঘুরিয়ে নেবেন, তবে মিক্সচার মেশিন ঘুরিয়ে নেওয়ার সময় কিন্তু এই দারচিনি আর আদার টুকরাটা করে বাদ দিয়ে দিবেন। যেহেতু মই ছাঁকনিত করে থাকছুম তাই কিন্তু দারচিনি এবং আদার টুকরাগুলো সবগুলো বেরিয়ে আসবে ছাঁকনিতে। আর যদি তোমরাগুলো মিক্সচার মেশিনত করেন তাহলে এগুলো বাদ দিয়ে দিবেন, দারচিনি আদার টুকরাগুলো বেশি বেশি বাইর করে দিবেন, কারণ এগুলো যদি যায় তাহলে সসটা কিন্তু বেশিখানি ঝাঁজ হবে। দেখিতে পাওয়া হয়েছেন এগুলো কিন্তু বেরিয়ে গেছে, আর কতগুলো টমেটোর খোসাও বেরিয়েছে, এগুলো মই এলা বাদ দিয়ে দিন। আর একই নাহান করে আবারও কতগুলো টমেটো দিলাম। টমেটোগুলো খুব ভালো মতন করে ছাঁকিয়ে টমেটোর যে পাল্পগুলো হয় ওগুলো বার করে নিম এবং খোসাগুলো বাদ দিয়ে দিন। তো দেখিতে পাওয়া যাচ্ছে এতগুলো মোর খোসা বেরিয়েছে, আর সবগুলো কিন্তু মোর ছাঁকি নেওয়া হয়ে গেছে। তো মোর এতগুলো পাল্প বেরিয়েছে দেখিতে পাওয়া হচ্ছেন। তো টমেটো পাল্প কিন্তু অনেকগুলো বেরিয়েছে, এলা আমি আবারও রান্না করিয়ে নিই। এদিকে উখান আগে আবারও কড়াইটা পরিষ্কার করি, কড়াই বসিয়ে দিছুম, কড়াইয়ে দিয়ে দিলাম টমেটো পাল্পগুলো দেওয়ার পর এলা দিয়ে দিলাম 1/2 চামচের অল্প কম লবণ। এলা দিয়ে পাচ্ছ কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। এইটা শুধু কালারের জন্য, ঝাল কিন্তু একদমই নাই, এইটা খুব বেশি ঝাল হয় না কিন্তু কালারটা খুব ভালো আসে, তাই আমি এই রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। তারপর অল্পখানা ঘাটিয়ে ফুটিয়ে নেওয়ার পর এমন করে যেলা বলব চলে আসবে এটি দিয়ে দিলাম চিনি দিলুম এটি 100 গ্রাম। তবে টমেটোর পরিমাণ তোমরাগুলো কম নাই, টমেটো নিছুম এটি 1.5 কিলোর সস বানের জন্য, টমেটো সস বানের জন্য এটি দিলুম মই 100 গ্রাম চিনি। তোমরাগুলো চাইলে নিজের স্বাদ অনুযায়ী অল্পখানা চিনির পরিমাণটা বেশিও দিবার পান। লো আছে অনবরত ঘাটিয়ে নয়া টমেটো সসটা কিন্তু অনেকটাই গাঢ় করে নেওয়া খাবে। তো দেখিতে পাওয়া যাচ্ছেন অনেকটা গাঢ় হয়েছে, তো এই পর্যায়ে অল্পখানা চেক করে নিই। তো অল্পখানা টমেটো সস একটা স্টিলের থালাত দিয়ে দিলাম। এই থালাত দেওয়ার পর মই চেক করে নিম, দেখিতে পাওয়া যাচ্ছেন অতি তাড়াতাড়ি দ্রুত কিন্তু নামিয়ে আসি হচ্ছে সসটা, অর্থাৎ মোর পুরোপুরি এলাও রেডি হয় নাই, তো আরোখানে ঘন করা হবে। আবারও অনবরত ঘাটিয়ে নয়া লো আছে কিন্তু টমেটো সসটা অনেকটা গাঢ় করে নিছুম। তো দেখিতে পাওয়া যাচ্ছেন এই নাখান গাঢ় পর্যায়ে আসলে বুঝিবেন যে হয়ে গেছে। তবে তোমরাগুলো আর অল্পখানা থালিত মই চেক করে দেখাম। তো থালিত অল্পখানা মই নিলুম, নিয়ে দেখিতে পাওয়া যাচ্ছেন কালারটাও কতটা টকটকা আসিছে, আর অতি দ্রুত কিন্তু নামিতে ধরে নেয় সসটা। আর সসটা যারা ঠান্ডা হবে এক জায়গাতে কিন্তু জমি থাকিবে, নামিবার না হয়, অল্পখানা নামিয়ে কিন্তু আর নামিন না হয়। আর একদম থালিটা উল্টি দিলেও দেখো তাও কিন্তু পড়ে না কোনো রকমে। তো এই নাখান পর্যায়ে আসি গেলে বুঝবেন যে সসটা একদম রেডি। তো মোর সসটা কিন্তু একদম রেডি এলা। তো এলা মই ঠান্ডা করে নিম। তো আগুন নামিয়ে ঠান্ডা করে নিম। ঠান্ডা করার পর আরও কিছু উপকরণ অ্যাড করে দিন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখিবেন, স্কিপ করবেন না। তো ঠান্ডা করে নিছুম, দেখিতে পাওয়া যাচ্ছেন ঠান্ডা করার পর এই নাখান গাঢ় পর্যায়ে আসি গেছে। তো মোর কিন্তু সসটা কিন্তু এই নাখান গাঢ় পর্যায়ে আসি গেছে, আর সসটা একদম ঠান্ডা করে নেওয়া খাবে। আর এটি সসটা রাখির জন্য মুই এটি কাচের বয়াম নিছুম আর কাচের বাটি নিছুম, তোমরাগুলো যে নামিয়া দেখাম তার জন্যে। আর নিছুম এটি ভিনিগার।
ভিনিগার নিছোঁ এটি 4 চামচের মতো, তার মধ্যে মুই 2 চামচ ভিনিগার দিয়া দিলুম। আর 2 চামচ মুই দেখ নাই, 2 চামচের মতো ভিনিগার দিয়া দিলুম এটি। তোমরা চাইলে কিন্তু 4 চামচে দিবার পান, অল্প না বেশিও দিবার পান, তবে মুই 2 চামচে দিয়া দিলুম। 1.5 কিলো টমেটো সসের জন্য 4 চামচের বেশি কিন্তু কোনো রকমের ভিনিগার দিবার না, এতে করে কিন্তু বেশি ঝালঝালা হয়ে যাবে। তো ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকিবে। তো দেখিতে পাইলেন যে খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম লাল টকটকা দোকানের মতো কিন্তু সস বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আর সসের গ্রেভিটা দেখিতে পাওয়া হচ্ছে একদম জেলির মতো। তো এলা মুই বয়ামটা ভরিয়া থুম, একদম ঠান্ডা করার পর কিন্তু কাচের বয়ামও স্টোর করে রাখি দিবেন, অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে এই টমেটো সসটা। তো আশা করো আজকের রেসিপিটা তোমরাগুলো ভাল লাগি থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা নিত্য নতুন রেসিপি দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।